আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা ডিমের রেসিপি তৈরি করতেছি। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে আমি ডিম আর বেগুন দিয়ে তেল ঝাল রান্না করব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেগুনটা আগে ভাজবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা আলু দিয়েছি, আলুটা ভেজে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, একটু পানি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, সব কিছু দিয়ে মশলাকে কষাইয়ে এবার আলুটা দিয়ে একটু কষাবো, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ আলু তো একটু শক্ত বেগুনের তুলনায়। আমি বেগুনটা একটু পরে দিচ্ছি। এবার বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা দিয়ে বেগুনটাও ভালোভাবে কষাবো। বেগুনটা তো ভাজাই আছে, যাতে মশলাটা বেগুনের ভিতরে ঢুকে যায়, তার জন্য আমি একটু কষাচ্ছি। দেখেন কত সুন্দর কালার আসছে। এবার পানি দিয়ে দিলাম। বেশি পানি দেব না, কারণ এটা আমি ঝোল রাখবো না, তেল জাল করব, যাতে তেলটা উপরে উঠে আসে। সেই সময় আমি নামিয়ে নেব। ডিমটা আমি বসিয়ে দিচ্ছি। এবার জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আমার কড়াই ডিমের তেল জাল রান্নাটা হয়ে গেছে। দেখেন আমি তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা দেখতে খুব লোভনীয় হয়েছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এইভাবে খুবই স্বাদ হবে। খেয়ে দেখবেন কেমন হয় এরকম করে বেগুন আর ডিম দিয়ে তেল জাল রান্না। এবার আমি খেতে বসছি। পটলের ভর্তা আর আমি বেগুন আর ডিমের তেল জাল রান্নার তরকারিটা নিয়েছি। এটা দিয়ে আমি খেয়ে দেখব কেমন হয়েছে। পটলের ভর্তার রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন আমি কিভাবে বানিয়েছি ভর্তাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজা হয়েছে। আমি আগে ভর্তাটা খেয়ে দেখলাম, এবার আমি বেগুনটা খাবো। খুবই স্বাদ, আল্লাহর নেয়ামত খাচ্ছি। এত যে মজা হয়েছে, দর্শক আপনারা খেয়ে দেখলে বুঝবেন কত মজা হয়েছে তরকারিটা। এভাবে আপনারা রান্না করে খাবেন। ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগলে কমেন্টে জানাই দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটাকে লাইক দেবেন।